হঠাৎ করে মুখরোচক কিছু খাওয়ার মন চাইলে 1 কাপ মুড়ি দিয়ে এই রেসিপিটা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো। আর এই রেসিপিটা বানানোর জন্য বেশি কিছু উপকরণের প্রয়োজন পড়ে না। 10 মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলা যায়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আরবি স্পেশাল কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রেখো, তাহলে আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। আজকের রেসিপি বাড়িতে থাকা 1 কাপ মুড়ি দিয়ে আর সামান্য কিছু উপকরণ দিয়ে একটা দারুণ ইউনিক রেসিপি। আর এর টেস্টটা এতটাই দারুণ হয়, বাচ্চা থেকে বড় যেই খাবে সে কিন্তু বারবার এই রেসিপিটা চাইবে। তো সবার প্রথমে আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এরপর এই কাপ মেপে 2 কাপ মুড়ি নিয়ে নিলাম। বাড়িতে অনেক দিন ধরে মুড়ি পড়ে থাকলে সেইগুলো কিন্তু নরম হয়ে যায়। আর নরম হয়ে যাওয়া মুড়ি কিন্তু সবাই খেতেও চায় না, তখন এই রেসিপিটা ঝটপট বানিয়ে তাদেরকে সার্ভ করতে পারো। এখন মুড়িগুলোর মধ্যে 1 গ্লাস মতন জল দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে মুড়িটাকে ধুয়ে নিতে হবে। এখন মুড়িটাকে কিন্তু ভিজিয়ে রাখার দরকার নেই। এখন এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে মুড়ি থেকে জল বার করে একটা বোলের মধ্যে আমি মুড়িগুলো নিয়ে নিচ্ছি। তো সব মুড়ি আমি এখানে জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে ছোট কাপের 1/2 কাপ মতন সাদা তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা শুকনো কারি পাতা। একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটা স্প্যাচুলারের সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে আমি হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু কুচি। একটা মাঝারি সাইজের আলুকে এইভাবে চৌকো চৌকো ছোট ছোট করে আমি কেটে নিয়েছিলাম। এখন আলুটাকেও আমি হালকা একটু ভেজে নিচ্ছি। আলুটাকে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে একটা মাঝারি সাইজের ক্যাপসিকামকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তবে তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারো। ক্যাপসিকামটা হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ অ্যাড করে দিলাম। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে আমি নুন আর হলুদটাকে মিশিয়ে নিচ্ছি। সবার লাস্টে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লঙ্কা কুচি। আমি এখানে 5খানার মতন কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এখন কিন্তু সব সবজিগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। একটা স্প্যাচুলারের সাহায্যে এইভাবে সবজিগুলো সাইডে সরিয়ে রেখে একটা ডিম অ্যাড করে দিলাম। আমি এখানে 1খানা ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করছি, তবে তোমরা যদি চাও 2টো বা 3টে ডিম দিয়েও কিন্তু করতে পারো। এখন ডিমটা সবজির সাথে একসাথে নাড়াচাড়া করে আমি মিশিয়ে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিছুটা বাদাম। আমি এখানে আগে থেকে তেলের মধ্যে কিছুটা বাদাম ভেজে রেখেছিলাম, ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুড়িটা। আচ্ছা, এই সময় কিন্তু গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে মুড়িটা দিয়ে দিতে হবে। আর একটা স্প্যাচুলারের সাহায্যে খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে মুড়িটাকে আবারও ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে মুড়িটাকে ভেজে নিতে হবে। এখন কিন্তু মুড়িটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এই সময় কিন্তু গ্যাসটা একদম লোতে করে দিতে হবে। আর রেসিপিটা আরও মুখরোচক করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ চানাচুর দিয়ে দিলাম আর কিছুটা দিয়ে দিলাম ঝুরি ভাজা। এতে কিন্তু মুড়ির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এবারে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে আমি মুড়িটাকে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু এইটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। তো দেখতে পেলে বন্ধুরা, বাড়িতে থাকা 1 কাপ নরম মুড়ি দিয়ে আমি কত দারুণ একটা ইউনিক রেসিপি তৈরি করে ফেললাম। আর এই রেসিপিটা কিন্তু 10 মিনিটের মধ্যে তৈরি করে নেওয়া যায়। সকালবেলার ব্রেকফাস্ট হিসাবে বা সন্ধ্যেবেলায় 1 কাপ চা বা কফির সাথে কিন্তু এই রেসিপিটা জমে যাবে। তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো। ভালো লাগলে একটা লাইক করে দিও আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এর আগে আমি অনেক রকমের মুড়ি রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা যদি চাও আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো। তাহলে আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।